করতে হবে। আর সেই মার খাওয়ার দিন নাই। চাঁদাবাজি যদি কেউ করতে আসে দাঁত ভেঙে দেবেন, তারপর কথা হবে। যদি আমাদের কাছে কোনো প্রকার মাস্তানি করতে আসে আগে মাথা বাড়িয়ে দেবে, তারপর কথা হবে। লোক এই পৃথিবীতে থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমরা পরিলক্ষিত করেছি, আমরা দেখেছি তাদের এমন অবস্থা যাদের আমরা 17 বছরে দেখেছি তারা দর্শনে সেঞ্চুরি করত, আর এরা মাত্র 1 বছরে ক্ষমতা পাওয়ার আগেই সেঞ্চুরি করে ফেলেছে। তার মানে আমরা বুঝে ফেলেছি আপনারা যদি জায়গা মতো যান আপনাদের দ্বারা এই দেশের কি উন্নতি হবে। তাদের দ্বারা এত পরিমাণে রাহাজানি, এত পরিমাণে চাঁদাবাজি হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে বিরল, অথচ ক্ষমতা তাদের হাতে নাই। যাদের হাতে আমাদের দেশের মা বোনেরা নিরাপদ না, যাদের হাতে এদেশের ব্যবসায়ী শ্রেণী থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত কেউ নিরাপদ না, আমরা বিশ্বাস করি তাদের হাতে বাংলাদেশ কখনো নিরাপদ হতে পারে না। আমরা চাই এই ধরনের অনিরাপদ মানুষ যারা এই দেশকে সুরক্ষা দিতে পারে না তাদের হাতে ক্ষমতা যেন না যায়। আমরা এই দেশকে সাজাতে চাই। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যায়ে এতটুকু কথাই শুধু বলবো, আমাদেরকে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে সামনে বাধা আসবে এবং এই বাধা আমাদেরকে মারিয়ে চলতে হবে। এমনকি আমাদের এমনও সময় আসতে পারে যে আরেকটা জুলাই আন্দোলন আমাদেরকে ঘটাতে হতে পারে। যদি আবারও আরেকটা জুলাই আসে, আবারও যদি আমাদের রাস্তায় নামতে হয়, আবারও যদি জীবন দিতে হয়, আবারও যদি শাহাদাতের পেয়ালা আমাদেরকে পান করতে হয়, তাহলে কারা কারা জীবন দিতে রাজি আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। বাংলাদেশের আকাশে ইসলামের পতাকা উড্ডীন করেই ছাড়বো, এটা বাতিলের চোখে যত গাছতন্ত্রে হোক না কেন ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের জন্য কাজ করে যাচ্ছি। তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, সামনে হয়তো আরো বাধা আসবে। এই বাধা আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। শুধু ধৈর্য ধারণ না, এখন শুধু বসে থাকার সময় না। যদি আমাদের আক্রমণ করতে আসে 5 না প্রতিহত করতে হবে এবং তাদের একটা দিদি আসলে 25টা মাইল খেয়ে যেতে হয়, তাদের এই ব্যবস্থা আমাদের করতে হবে। আর সেই মার খাওয়ার দিন নাই। চাঁদাবাজি যদি কেউ করতে আসে দাঁত ভেঙে দেবেন, তারপর কথা হবে। যদি আমাদের কাছে কোনো প্রকার মাস্তানি করতে আসে আগে মাথা বাড়িয়ে দেবে, তারপর কথা হবে। কারণ রক্তচক্ষু দেখার সময় ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নাই। আপনারা যতই বাহাদুরি করার চেষ্টা করেন না কেন, এটা বিপ্লব পরবর্তী বাংলাদেশ। আর যেই দেশে একবার বিপ্লব হয় সে দেশে স্বৈরাচার কখনোই বাসা বাঁধতে পারে না। আমরা এরকম একটা কল্যাণকামী ইসলামী রাষ্ট্র চাই। সকলেই চান তো ইনশাআল্লাহ? তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের আহ্বান করতেছে, আমাদের ব্যবহারে কাজ করা লাগবে। মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, মানুষদেরকে বোঝাতে হবে যে ইসলাম ছাড়া কোনো কল্যাণ নাই। শেষ পর্যায়ে একটা কথাই বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন একটা রাষ্ট্র দেখে যাওয়ার সুযোগ করে দিন, যেই রাষ্ট্রে থাকবে না কোনো চাঁদাবাজি, যেই রাষ্ট্রে থাকবে না কোনো ধর্ষক, যেই রাষ্ট্রে থাকবে না কোনো খুনি বাহিনী। এরকম একটা কল্যাণ রাষ্ট্র আমরা দেখতে চাই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। বাংলাদেশ।